হ্যাঁ, যদি গভীরভাবে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যাবে মায়ানমারের রাখাইন রাজ্য প্রাক্তন আরাকান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরে ব্যবসা বাণিজ্য সহ বিশেষত সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে বিশ্বশক্তির দৃষ্টি এখন এই অঞ্চলের দিকে। বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ের সুবিধাজনক অবস্থানে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের সাম্প্রতিক কার্যকলাপ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একসময় অপহরণ ও মুক্তিপণের মতো অপরাধে জড়িত এই গোষ্ঠী এখন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে রাখাইন রাজ্য ঘাটিগারা এই সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশের জন্য কতটা হুমকি সৃষ্টি করতে পারে তা নিয়ে চলছে বিশ্লেষণ। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে বহু বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় থাকলেও তাদের মধ্যে আরাকান আর্মি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ নজরে রয়েছে। এই গোষ্ঠীকে মিয়ানমারের অন্যতম দুর্ধর্ষ বাহিনী হিসেবে গণ্য করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তারা সুপ্রশিক্ষিত এবং আধুনিক অস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে তাদের হাতে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল, হাউটার আর্টিলারি সিস্টেম, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, সাজোয়া যান এবং ছোট আকারের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ও ড্রোন। এছাড়া মিয়ানমারের সামরিক জান্তার কাছ থেকেও বহু অস্ত্র এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে এসেছে। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের মধ্যেই আরাকান আর্মি বঙ্গোপসাগর সংলগ্ন রাখাইন রাজ্যের বিশাল অংশ দখল করে নিয়েছে এবং মিয়ানমারের আধুনিক সামরিক বাহিনীকেও পরাজিত করেছে। বর্তমানে জান্তা সরকার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে থাকা এই রাজ্যকে কেন্দ্র করে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে এমন ঘোষণা আসলে তা বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে, কারণ বাংলাদেশের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তের পুরোটাই এখন এই বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি বাংলাদেশের জলযান আটক করেছে এবং শতাধিক জেলেকে জিম্মি করেছে। আন্তর্জাতিক সীমান্তে তাদের এই শক্তিশালী উপস্থিতি এবং রাষ্ট্রীয় বাহিনীর পরিবর্তে এক বিদ্রোহী গোষ্ঠীর কর্তৃত্ব কূটনীতিকভাবে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। যেহেতু তারা এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়নি, তাই আন্তর্জাতিক আইনের কোনো বাধ্যবাধকতা তাদের উপর কার্যকর নয়। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মতো ভয়াবহ অপরাধে আরাকান আর্মির সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ, ভারত ও চীনের বিশেষ স্বার্থ জড়িত। রাখাইন গেসা নাফ নদী নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য রুট রয়েছে। ভারতের কালাদান প্রকল্প এবং চীনের গ্যাস স্থানান্তর সহ বেশ কিছু বড় প্রকল্প রয়েছে এই অঞ্চলে। এখন রাখাইন দখলে রাখতে মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত চলছে। বিদ্রোহী গোষ্ঠীটির হাতে ৩০,০০০-এরও বেশি যোদ্ধা রয়েছে এবং তাদের কাছে রাইফেল-2 সারফেস মিসাইল থাকার তথ্যও পাওয়া গেছে। এমনকি উইকিপিডিয়ার তথ্য মতে এই অস্ত্র ব্যবহার করে তারা ইতিমধ্যে মিয়ানমারের নৌবাহিনীর উপর হামলাও চালিয়েছে। এই পরিস্থিতিতে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশের জন্য ভবিষ্যতে কেমন চ্যালেঞ্জ তৈরি করবে তা নিয়ে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।